আজকে গেছিলাম ফুটবল খেলা দেখতে, কিন্তু খেলা দেখতে গিয়ে এমন সমস্যায় পড়তে হবে সেটা আগে জানলে ভুলেও খেলা দেখতে যেতাম না। ঠিক কি সমস্যা পড়েছিলাম সেটা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সকাল থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই এমন বৃষ্টি দেখে নিজে কাজ সামলাতে পারলাম না। বৃষ্টিতে নেমে পড়লাম এবং গোসল করে প্রস্তুত হয়ে নিলাম, কারণ আজ আবার ফুটবল খেলা দেখতে যেতে হবে। তাই আমি আর আমার বড় ভাই আর আঙ্গেলের সাথে রওনা দিলাম জামালপুরের উদ্দেশ্যে। বাসার সামনে একটু অটো পেয়ে গেলাম, সেটা নিয়ে যাত্রা শুরু করলাম। একটা কথা আগে বলা হয়নি, আমরা যে খেলা দেখতে যাচ্ছিলাম সেটা ছিল জামালপুর বনাম সরিষাবাড়ি উপজেলা, মানে উপজেলা ভিত্তিক ফাইনাল রাউন্ড। আজ পথে কালীবাড়ি বাজারে পৌঁছে দেখলাম এক আশ্চর্যজনক ঘটনা। সরিষাবাড়ি থেকে ট্রেনে করে অসংখ্য দর্শক এসেছে। মনে হলো আজ আর খেলা দেখে লাভ নেই, কারণ এত দর্শকের ভিতরে খেলা দেখাই কঠিন হয়ে যাবে। ট্রেনের অন্য লাইনের সমস্যা হয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়েছিল, তাই দর্শকেরা ট্রেন থেকে নেমে অটো বা সিএনজি করে মাঠের দিকে যাচ্ছিল। আমাদের অটোতে কয়েকজন এসে বসলো। যাই হোক, অনেকক্ষণ ভ্রমণের পর আমরা স্টেডিয়ামে পৌঁছলাম। বাইরে থেকে দর্শকদের দেখে একটা ধারণা হলো ভিতরে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। ভিতরে ঢুকে দেখলাম যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দর্শক। অনেকক্ষণ খেলা দেখলাম। জীবনের প্রথম স্টেডিয়ামে খেলা দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ অনুভূতি। খেলার মাঝে আবার হালকা পাতলা বৃষ্টি নামলো, তবে আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম, তাই ছাতা খুলে কিছুক্ষণ খেলা দেখতে থাকলাম। হঠাৎ দেখি দর্শকদের মধ্যে একদম মারামারি শুরু হয়ে গেছে। হয়তো কথা কাটাকাটির জেরে এমনটা হয়েছিল। পরে সকলে মিলে তা থামিয়ে দিয়েছিলেন। খেলা প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে সে জামালপুর 2টি গোল করে জয়লাভ করলো। সরিষাবাড়িও 1টি গোল দিয়েছিল। তাই আজকের খেলার বিজয়ী হলো আমাদের জামালপুর জেলা। খেলা শেষে বাইরে বেরোতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ দর্শকদের সংখ্যা ছিল অনেক। এদিকে ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে। তারপর আমরা একটু ঘুরতে বের হলাম। আমাদের এখানে ফয়েজদারি নামের একটি জায়গা রয়েছে, একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা এখানে। ওখানে ঘুরতে গিয়েছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা বাড়ি ফিরে আসলাম। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না কিন্তু।